তো আমরা যারা ত্রিকোণমিতি শুরু করেছি তারা সবাই দেখছো এই সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন প্রশ্ন হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 কেন হয়, এটা আমরা এখন প্রমাণটা দেখব। তো বাম পক্ষ হচ্ছে দেখলাম আমরা লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন তোমরা সবাই জানো যে sin থিটার অনুপাতটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। মনে রাখার টিপস হচ্ছে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তারপর cos থিটার অনুপাতটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, গহরে ভূত আছে, এরকম আমরা মনে রাখি। cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। সো আমরা এখন এখানে এগুলো এনে বসাই দেব। তো দেখো sin থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লিখলাম লম্ব ভাগ অতিভুজ। আর তার উপর স্কয়ার আছে, সুতরাং এই দুইটার উপর স্কয়ার চলে আসবে। আর এদিকে আছে cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, সো ভূমি ভাগ অতিভুজ। এখানে স্কয়ার আছে, সো দুইটার উপর স্কয়ার দাও। এবার দেখো নিচে আছে অতিভুজ স্কয়ার, আমরা দুইটা থেকে লসাগু নেব, পরে লসাগু নিতে হবে। সো অতিভুজ স্কয়ার লসাগু হবে অতিভুজ স্কয়ার। লসাগু নেওয়ার পর লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। তো অতিভুজ দিয়ে অতিভুজকে ভাগ করলে তো 1 দ্বারা উপরেটাকে গুণ করতে হবে লম্বকে, তাহলে লম্ব স্কয়ার। তারপর এই অতিভুজ দিয়ে এই অতিভুজকে ভাগ করলে 1 দ্বারা উপরেটাকে গুণ করলে উপরেটাই বসবে, ভূমি স্কয়ার। এখন দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার। এখানে আমরা বসিয়ে দিলাম। আর নিচে আছে অতিভুজ স্কয়ার। তো দেখো অতিভুজ স্কয়ার কাটা গেল, থাকলো 1। সো ডান সাইডটা মিলে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। সো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত আসলো 1। এভাবে তোমরা প্রমাণ করতে পারবা cos স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই দুইটা এইভাবে প্রমাণ করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।